এই যে ইউটিউব চ্যানেল চলছে, আমাদের ওই এলাকায় বাসন্তী এলাকায় কয়েকটা এরকম ঘটনা ঘটেছে। তাদের লাশগুলো থানায়ও নিয়ে এসছে, জানেন? ওই ভালোবাসা করছে, ফোন করছে রাত্রে 12টার সময়, 2টোর সময়, 2:30টার সময় ফোন করে ডেকেলে, তুমি আমার সোনা, তুমি আমার মধু, তুমি আমার জীবন, তোমার জন্য আমার এই হচ্ছে। এই মায়েরা শুনে নাও, ডেকে নিয়ে রাত্রেবেলা মেরে মাথা ফেটিয়ে মুন্ডু কেটে কারো ফেলেছে বাঁশ বাগানে, কারো রাস্তার পাশে, কারো জঙ্গলে, কারো পুকুরে। এরকম 4-5টা মেয়ে পাওয়া গেল, বুঝলেন? নারী জাতির কলঙ্ক, লজ্জা। কি দরকার তোমাদের? কি বিয়ে শাদী হবে না? আল্লাহ তোমাদের জোড়া করে পাঠায়নি কেন? তোমরা ছেলেদের ধরে পাক খাচ্ছ কেন? রাত্রে চলে যাচ্ছে, মার বলে না, বাপের বলে না, বন্ধু ডেকেছে, বন্ধু ডেকেছে, এরকম যাই। এরকম বিয়ারা মেয়ে আসে না? না তো কিছু কিছু মেয়ে আছে জলসায় উল্টো টার্গেট নিয়ে আসে, যে জলসাটা নষ্ট করা যায়, একটু গন্ডগোল করা যায়। সেজন্য আমার মায়েদের বলবো, তোমরা খুব ভালো আত্মীয় স্বজনের বাড়ি এসেছো, জলসাটা নষ্ট করো না। বাৎসরিক জলসা, বিশেষ করে এটা মসজিদের উন্নতি কল্পের জলসা, তোমরা বোঝো না বোঝো, জ্ঞান থাক আর না থাক, ঘটে পড়ো, ঘটে পড়ো। আল্লাহ তোমাদের ভালো করুক। বেটা ছেলেদের নিয়ে ঘুরো না, স্বামী থাক যেই থাক সাইড করে দাও। কথা ঠিক না ভুল? এ দেখলে লোক দুঃখ পাবে, অন্য ছেলেরা কষ্ট পাবে। যাতে সুন্দর মেয়ে ঘুরছে, আমি তো ঘুরতে পারলো না। তুমি সুন্দর মেয়ে নিয়ে এসছো, তুমি একবারে চলে যাও না, তোমার আত্মীয়র বাড়ি চলে যাও না। তুমি কেন লোকের কষ্ট দিচ্ছ রাস্তায় ঘুরে? অন্য লোক দেখলে আফসোস করো। এই জন্য মেয়ে ছেলের এরকম পর্দায় রাখতে বলেছে ঘরের ভিতরে। আল্লাহর কসম, কেতাবে লেখা, ফাতেমা বলছে, আমি ফর্সা হই আর কালো হই, লম্বা হই আর বেটে হই, আল্লাহ রসুলের কলিজার টুকরি, জান্নাতে রানী হযরত আলীর সঙ্গে বলছে, স্বামী, আমার টোটাল জীবদ্দশায় আমার আব্বাজানের কোন একজন সাহাবী আমার শরীরের কোন অঙ্গ দেখেনি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কেউ কোনো অঙ্গ দেখেনি। তাই আপনার কাছে অনুরোধ, আমার ইন্তেকালের পরে আপনি আমার দাফন করবেন রাতের বেলা। এই কখন দাফন করতে বলেন? কেন বলেন তো? একটা হিকমত করে বলেন। বলছে যে রাতের বেলা দাফন করবেন এজন্য, দিনের বেলা আমার শরীরে কাপড় ঢাকা দিয়ে যখন নিয়ে যাবে, কাপড়ের উপর দিয়ে আমার শরীরের গঠন বুঝতে পারবে, যে হাত তাত গুলো মোটা ছিল, শরীর স্বাস্থ্য ভালো ছিল। ওই জন্য মেয়েদের যখন পোশাক পরতে হয় ঢিলা। আগেকার মা বোনেরা বরকা পরতে কিরকম, ও বুড়ি না জোয়ান কিছু বোঝা যেত না, হাবাস হাবাস করছে বরকা চারদিক। আর এখন বরকা লোহাতে শক্ত, যেটা লোহার বরকা পরেছে, তাহলে বুঝতে পারছে যে বুড়ি না জোয়ান। ফাতেমা বলছে, আমি এরকম শরীর ঢেকে রাখতাম, কেউ কোনোদিন বুঝতে পারতো না। তাই আমার রাতে দাফন করে দেবেন, আমার শরীরের গঠন মরণের পরেও কেউ যেন বুঝতে না পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ? আর একবার জোরে বলেন না সুবহানাল্লাহ? সেই জন্য আমার বোনেদের, ভাবিদের বলছি, মসজিদের বাৎসরিক জলসা তোমরা নষ্ট করো না। তোমরা যে যার জায়গায় গিয়ে বসো, কমিটির তরফ থেকে যেখানে আপনাদের জায়গা করেছে সেখানে যান, কিংবা আত্মীয়র বাড়ি এসছেন সেখানে চলে যান। যদি স্বামী আপনাকে ছাড়তে না চায়, দুলা ভাই ফুতো ভাই না ছাড়ে, নির্জনে চলে যান। আত্মীয় স্বজনের বাড়ি যেখানে আছেন সেখানে চলে যান, দান করে গল্প করেন। রাস্তায় ঘুরবেন না, মানুষের মনে কষ্ট দেবেন না। কমিটি কষ্ট পাবে, উল্টো পাল্টা ছেলেরা চোখে দেখলে চোখের জেনা হবে, মনের ভিতরে যদি কিছু করে তো দিলের জেনা হবে, মনের জেনা হবে। ভাই চোখের জেনা আছে না নাই? অন্তরের জেনা আছে না নাই? আমার কি জিনিস দেখলে ভিতরের জেনা। ইন্নাল্লাহা, আল্লাহ বলে, আল্লাহু আলিমুম বিযাতি সুদূর। ওই যে করেছে, ওর ভিতরে কি বলেছে আমি আল্লাহ বুঝতে পেরেছি। পেরেছে না? সেই জন্য আমার অন্তরের খবর কেউ না জানে, আমার আল্লাহ জানে। সেই জন্য মায়েরা উল্টো পাল্টা করো না। শোনা, তোমরা মায়ের জাত, তোমাদের পায়ের তলায় আল্লাহ পাকের বেহেশত রয়েছে। তোমরা পর্দায় চলে যাও, উল্টো পাল্টা জায়গায় যেও না। প্রচুর গন্ডগোল হচ্ছে চারিদিকে, আর গজব আমাদের দিকে বিদ্যুৎ গতিতে ধেয়ে আসছে। আজকের ফিলিস্তিনির কথাগুলো একটু স্মরণ করো, আর নামাজ পড়ো, আর তাদের জন্য দোয়া করো। কি কথা ঠিক না ভুল?
গুনাহ আর করো না, যা হয়ে গেছে তওবা করো, যা হয়ে গেছে গেছে তওবা করো, আর উল্টো পাল্টা করো না। সেজন্য কমিটির ছেলেদের শেষবারের মতো বলছি, রাস্তায় যেন একটা মেয়ে ছেলে না ঘোরে। তোমরা একটু শক্ত হও। তোমরা যদি মেয়েদের পর্দায় যেতে বলো, আল্লাহর কসম কোরআনের ব্যাখ্যা করা হবে, সৎ কাজের আদেশ করা হবে, আর প্রত্যেকটা কথার বিনিময় কমিটি ছেলেদের নামায় আমালে